जमाले हुस्न यूसुफ पर फकद आशिक जुलेखा थी, तुम्हारे रूए रोशन पर फिदा सारे जहानी है। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের উপর শুধু পাগল ছিল কে? জুলাইখা। আর তোমার সৌন্দর্যের উপর সারা পৃথিবী পাগল। তোমার সৌন্দর্যের উপর সারা পৃথিবী পাগল। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাসূলের সামনে আয়েশা বললেন, सारे दुनिया तोय किया मैं मिसले तू देखा नहीं, सारे दुनिया तोय किया मैं मिसले तू देखा नहीं, तेरे मानिन चांद भी चांद की सूरत भी होता नहीं। সারা পৃথিবীর সব জায়গায় আমি তন্ন তন্ন করে তালাশ করেছি, আপনার মতন সুন্দর কেউ দেখিনি। চাঁদের সৌন্দর্য আপনার কাছে মান, একেবারে চাঁদের সৌন্দর্য আপনার কাছে কম। যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একটা কবিতা বলছিল, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই, ফাইন্না শামসা তাতলুউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। পৃথিবীর একটা সূর্য রয়েছে, সারা পৃথিবীর অন্ধকার দূর করে দেয়। সকালবেলা উদয় হয়, সারা পৃথিবীর অন্ধকার দূর করে দিয়ে আলো নিয়ে আসে, দিন নিয়ে আসে। আমার ঘরের ভিতরে একটা সূর্য রয়েছে, পৃথিবীর সূর্যটা সকালবেলা উদয় হয়, আর আমার ঘরের সূর্যটা সন্ধ্যার পরে উদয় হয়। তাকবীর মে কালিমে মে নামাজো মে আযামে, तकबीर में कलमे में नमाजों में अज़ामे, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते थे आदम के मुझे खुल्द बरी में, फरमाते थे आदम के मुझे खुल्द बरी में, লেখা হুয়া তুবা পে মিলা নামে মুহাম্মদ। মিলাদুন নবী এবং সিরাতুন নবীর তৃতীয় পর্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী নিয়ে গত জুমায় আলোচনা করা হয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় যে সকল অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর কিয়ামতের পূর্ব পর্যন্ত যত মানুষ আগমন করবে, যত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে আগমন করেছে, তাদের কারো সময় এমন অলৌকিক ঘটনা ঘটেনি। এজন্য রাসূলের মিলাদুন নবী আলোচনা করা যায়, পালন করা যায় না। আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনাগুলো করতেছি, শুনতেছি, এর দ্বারাও আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দান করতেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর সপ্তম দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা করা হয়। রাসূলের জন্মের খুশিতে রাসূলের চাচা আবু লাহাব খুশি হয়ে রাসূলের জন্মের সুসংবাদ শুনে তাৎক্ষণিক যে দাসী, নাম ছিল সুবাইবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকদিন দুধ পান করিয়েছেন। কিছুদিনের দুধমাতা ছিলেন সুবাইবা। এই সুবাইবা আবু লাহাবের দাসী যখন তাকে সুসংবাদ দিল, সাথে সাথে সুবাইবাকে আজাদ করে দিলেন রাসূলের ভাতিজার জন্মের খুশিতে, এবং 100 উট জবাই করে গোটা মক্কার সকল মানুষদেরকে দাওয়াত করে খাওয়াইলেন। তা আবু লাহাবের অন্তরে রাসূলের মিলাদের মহব্বত ছিল কি ছিল না? ছিল। মিলাদের মহব্বত, রাসূলের জন্মের মহব্বত আছে বিদায়ী সে ওই যুগে 100 উট জবাই করে খাওয়াইছে। 100 উট, এটা ওই সময়ের বিশাল অঙ্কের বিরাট বড় খরচের ব্যাপার স্যাপার। তা আবু লাহাবের রাসূলের জন্মের খুশিতে 100 উট জবাই করে মানুষদেরকে দাওয়াত দিয়ে খাইয়েছে, এবং যে দাসী, যে কৃত দাস তাকে সুসংবাদ দিয়েছে, সেই দাসীকেও আজাদ করে দিয়েছে, সেই দাসীকেও আজাদ করে দিয়েছে। তো এর দ্বারা বোঝা যায় আবু লাহাব রাসূলের জন্মে খুশি হয়েছিলেন, মিলাদে খুশি হয়েছিলেন, কিন্তু এই মিলাদুন নবীর মহব্বত কি আবু লাহাবের কাজে আসছে? আসে নাই। কারণ মিলাদুন নবীর মহব্বত তখনই কাজে আসবে যখন সিরাতুন নবী তার ভিতরে থাকবে। শুধু মিলাদ নিয়ে পড়ে আছে, সিরাতের কোনো খবর নাই, সিরাত অনুসরণ করে না, ওই ব্যক্তি রাসূলের মিলাদ নিয়ে জান্নাতে যেতে পারবে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর 2 দিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করেন নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে একজন জিনাকারী নারী আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন পর্যন্ত দুধ পান করেন নাই। রাসূলের জন্মের পর সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার দুধ পান করেছিলেন, তারপর 2 দিন দুধ পান করেন নাই। এরপরে আবু লাহাবের আযাদকৃত কৃতদাসী সুবাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন পর্যন্ত নিয়ে যান নাই ততদিন পর্যন্ত সুবাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করাইছেন। আরবের তৎকালীন প্রথা ছিল কোনো বাচ্চা যদি জন্মগ্রহণ করত তাহলে আরবের মক্কা শহরের যে সকল বাচ্চারা জন্মগ্রহণ করত এই সকল বাচ্চাদেরকে দুধ মাতার কাছে তায়েফ শহরের বনু সাআদ নামক একটা পুত্র রয়েছে। এই বনু সাআদ পুত্রের যেই সকল নারীরা ছিল মহিলারা ছিল তারা এই সকল বাচ্চারা 2 বছরের জন্য নিয়ে যাইতো, ওই গ্রামের ভিতরে নিয়ে গিয়ে তাদেরকে দুধ পান করাইতো এবং তাদের ভাষা শিক্ষা দিত। আর সেখানকার স্বচ্ছ আবহাওয়ার কারণে তাদের শারীরিক গঠনটা অত্যন্ত মজবুত হইতো। আরবের মক্কার প্রথা ছিল বাচ্চা জন্মের পর মা দুধ খাওয়াবে না। দুধ মাতা ছিল, ধাত্রী মা ছিল, এরা 2 বছরের জন্য কন্যাকে নিয়ে যেত। 2 বছর দুধ পান করাইলে তাদেরকে কি পরিমাণ উপঢৌকন দিবে, কি পরিমাণ টাকা দিবে, এগুলো চুক্তির মাধ্যমে নিয়ে যাইত। তো বনু সাআদ পুত্র থেকে কয়েকজন মহিলা আসলো বাচ্চাদের সন্ধানে, যে সকল মহিলাদের বাচ্চা হয়েছে সেগুলো নিয়ে যাবে, লালন পালন করে একটা মোটা অঙ্কের টাকা তারা ইনকাম করবে, এটা উপার্জনের একটা মাধ্যম ছিল। যখন বনু সাআদ পুত্র থেকে দাত্রীমাদের দল মক্কাতে আগমন করলো, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের সাথে বাচ্চা নেওয়ার জন্য আসলো। কিন্তু হালিমাতু সাদিয়ার পারিবারিক অবস্থা এমন ছিল, অত্যন্ত দুর্বল। তার কাছে একটা গাধা ছিল আর একটা উটনি ছিল। এই গাধা আর উটনি দুটোই অত্যন্ত দুর্বল ছিল, কারণ তায়েফের ভিতরে কিছুদিন পূর্বে দুর্ভিক্ষ হয়েছে। দুর্ভিক্ষের কারণে সকল মানুষগুলো যেমন ক্ষুধার্ত, পশু পাখিগুলো ক্ষুধার্ত। গাধাটাও একেবারে দুর্বল, উটনিটাও একেবারেই দুর্বল। উটনি স্তনের ভিতরে 1 ফোঁটা দুধ নাই। হালিমাতু সাদিয়ার আগে থেকেই একটা সন্তান ছিল, নাম ছিল আব্দুল্লাহ। নিঃসন্তানকে দুধ পান করাইতে পারে না। হালিমাতু সাদিয়ার নিজের পুত্র সন্তান দুধের অনাহারে সারা রাত পর্যন্ত ক্রন্দন করতে এইভাবে ঘুমিয়ে পড়ে। হালিমাতু সাদিয়ার নিজের স্তনের ভিতরে দুধ ছিল না, কিন্তু আল্লাহ তাআলার উপর ভরসা করে বাচ্চার জন্য গিয়েছেন। আর উটনির অবস্থা জীর্ণ আর দুর্বল হওয়ার কারণে যেই কাফেলার সাথে হালিমাতু সাদিয়া মক্কা শহরে যাচ্ছিল বাচ্চা আনার জন্য, সেই কাফেলা থেকে 3 বার পিছনে পড়ে যায়। কয়বার? কারণ অন্যদের উটনিগুলি শক্তিশালী, এই জন্য তাড়াতাড়ি হাইটা চলে যায়। হালিমাতু সাদিয়ার উটনি দুর্বল, এই জন্য কিছু দূর আগাইতে আস্তে যাওয়ার কারণে পিছনে পড়ে যায়। আবার দাঁড়ায়, আবার যখন একত্রিত হয় তারপর আবার নিয়ে যায়। এভাবে একে 3 বার। তৃতীয়বার বলছে যে তোমার যে অবস্থা, তোমার সাথে যদি আমরা যাই অনেক দেরি হবে, সুতরাং তুমি পিছনে তাড়াতাড়ি আসতে থাকো, আমরা চলে গেলাম। অন্যান্য দাত্রীমাদের দল এরা সকলেই আগে চলে গেল মক্কায় যাওয়ার পর তারা সর্বপ্রথম প্রত্যেক বাড়িতে ঘুরে যে সকল বাচ্চারা ছিল, যাদের মা বাবা ছিল জীবিত, যাদের পারিবারিক অবস্থা ছিল অত্যন্ত ভালো, যারা ধনাঢ্য পরিবারে ছিল, ওই সকল বাচ্চাগুলো তারা নিয়ে নিল। শুধুমাত্র বাদ রইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো দাত্রী মানে নাই। কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা নাই,
বাবা হারা একজন এতিম সন্তানকে নিয়ে প্রতিপালন করলে তার থেকে বেশি বেতন পাওয়া যাবে না, তার থেকে বেশি উপার্জন করা যাবে না। এই জন্য এতিম সন্তান মনে করে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেয় নাই। আসলে সে এতিম নয়, সে এতিম নামক একটা দামি মণিমুক্তা ছিল যেটা অন্য কেউ চিনতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হালিমাতুস সাদিয়ার সৌভাগ্যে রেখেছিলেন। অন্য দাত্রীমারা যখন নাকি সকলেই বাচ্চা নিয়ে নিল, অন্য কোনো বাচ্চা নেই, হালিমাতুস সাদিয়া যখন মক্কা শহরে পৌঁছাইলেন দেখেন কোনো বাচ্চার অবশিষ্ট নাই, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নামে যে শিশু সন্তান সেটাই রয়েছে, আর কোনো বাচ্চা নাই। তখন হালিমাতুস সাদিয়া তার স্বামীর নাম হারেস, এই স্বামী হারেসের সাথে পরামর্শ করলো যে আমরা যেহেতু এসেছি এখন খালি হাতে যাওয়াটা ঠিক হবে না, সুতরাং এতিম মুহাম্মদকে আমরা নিয়ে চলি, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা এর ভিতরে বরকত রেখে দিবেন। স্বামী হারেস বললেন ওয়াল্লাহি লা আযহাবান্না ইলাল ইয়াতীমি, যেহেতু সারা মক্কা শহর ঘুরে ঘুরে কোনো বাচ্চার অবশিষ্ট পেলাম না, এই মুহূর্তে যদি আমরা খালি হাতে যাই তাহলে বেমানান দেখা যায়, ফালা আখযান্নাহু, সুতরাং ওই বাচ্চাটাকে আমরা বাড়িতে নিয়ে যাব। লা আলাইকা আসাল্লাহু আন ইয়াজআলা লানা ফীহি বারাকাতান। কোন হালিমাতুস সাদিয়ার স্বামী বলল ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি যেটা সিদ্ধান্ত নিয়েছো সেই সিদ্ধান্ত আমারও সিদ্ধান্ত, সুতরাং এতিম মুহাম্মদকে নিয়ে আমরা বাড়ি যাব। আসাল্লাহু আন ইয়াজআলা লানা ফীহি বারাকাতান, হয়তোবা এতিম সন্তানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বরকত রেখে দিয়েছেন, এতিম সন্তানের ভিতরে হয়তোবা বরকত রেখে দিয়েছেন। এক হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসি, আনা ইনদা জন্নি আবদি, বান্দা আমার ব্যাপারে যে ধরনের ধারণা করে আমি তার সাথে সেই আচরণই করি। বান্দা যদি আমার ব্যাপারে ভালো ধারণা পোষণ করে তাহলে আমি তার সাথে ভালো ব্যবহার করি, আর যদি আমার ব্যাপারে খারাপ ধারণা রাখে তাহলে তার সাথে সেই ধরনের আচরণই হয়। হালিমাতুস সাদিয়া আর তার স্বামী হারেসের মনোভাবনা ছিল যে হয়তোবা আল্লাহ তাআলা এই বাচ্চার ভিতরেই আমাদের জন্য বরকত রেখে দিয়েছেন। তাদের এই চিন্তার কারণে আল্লাহ তাআলা ওই মুহাম্মদকে তাদের জন্য আগে থেকে রেখে দিয়েছিলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ওই শিশু সন্তান দুধপান করার জন্য গ্রহণ করলেন। তাদের নিয়তের কারণে আল্লাহ তাআলা কি করে দিলেন, রাসূলের মাধ্যমে তাদের বরকত শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলেন, যখন নাকি কুলের ভিতরে নিলেন, হালিমাতুস সাদিয়া বলতেছেন আমি মুহাম্মদকে কুলে নেওয়ার সাথে সাথে শরীরের ভিতরে এক ধরনের বিদ্যুতের চমক উঠে গেল, কেমন জানি একটা প্রশান্তি অনুভব হলো। যখন মুহাম্মদকে আমি কুলে নিলাম, কুলে নেওয়ার সাথে সাথে যে স্তনের ভিতরে আমার কোনো রকম দুধ ছিল না, আমি আমার নিঃসন্তান আব্দুল্লাহকে দুধ পান করাইতে পারি না, দুধ না পাইয়া সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। যখন মুহাম্মদকে কুলে নিলাম, কুলে নেওয়ার সাথে সাথে আমি অনুভব করলাম আমার দুটি স্তনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুধে টইটুম্বুর করে দিলেন। সুবহানাল্লাহ, মানে কিছু দুধ ছিল না, মুহাম্মদকে কুলে নেওয়ার সাথে সাথেই দুধে ভরে গেছে। হালিমাতুস সাদিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাইলেন, ওনার আগের সন্তান নিঃসন্তান আব্দুল্লাহকেও দুধ পান করাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্বভাব ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্তন থেকে দুধ পান করতেন, আরেক স্তন কখনো মুখে নিতেন না। ওই স্তন মুখে দিলেও তিনি সেই স্তন থেকে দুধ পান করতেন না, কারণ হলো তার আরেকজন ভাই আছে, তার হক রয়েছে, এই তার হকের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্তন পান করতেন, আর এক স্তনটা তার ভাইয়ের জন্য রেখে দিতেন, ভাইয়ের জন্য রেখে দিতেন। হক এখান থেকে নবীরা ছোট কাল থেকে শিশুকাল থেকে নবীর স্বভাব নিয়ে বড় হয়। তারা যদিও বা শিশু সন্তান, কিন্তু নবুয়তি স্বভাব তাদের ওই শৈশবকাল থেকেই থাকে। এজন্য হকের বিষয় যে আমার একজন ভাই আছে, আমি যদি দুই স্তন থেকে দুধ পান করি তাহলে আমার ভাইয়ের দুধের পরিমাণ কম হতে পারে, এজন্য সব সময় একই স্তন থেকে দুধ পান করেছেন, অপর স্তন তার মুখে দিলেও সেই স্তন মুখে নেয় নাই। হালিমাতুস সাদিয়া কুলে নিলেন, দুধ পান করাইলেন। যখন নাকি হালিমাতুস সাদিয়া
উনার স্বামীকে নিয়ে বাড়ির দিকে রওনা হবেন। এমন সময় উটের পিঠে ওঠার জন্য বললেন। স্বভাবগতভাবে পুরুষ মানুষ উটের সামনে থাকে চালানোর জন্য, এই জন্য হালিমা সাদিয়ার স্বামী হারেস সর্বপ্রথম উটের সামনের দিকে বসলো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনে বসাইলেন। উটটা থেমে গেল, এক কদমও সামনে যায় না। শুধুমাত্র হারেস উঠে যদি উটকে চালানোর জন্য বলে উট যায়, কিন্তু মুহাম্মদকে পিছনে দিয়ে যদি উটকে সামনের দিকে যাওয়ার জন্য বলে উট এক কদমও সামনে যায় না। চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, আমি একাকি গেলে উট সামনের দিকে যায়, মুহাম্মদকে পিছনে দিলে উট সামনের দিকে যায় না। চিন্তা করলেন মুহাম্মদকে সামনে দিয়ে দেখি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সামনে দিলেন, এবার উটকে আদেশ করলেন সামনের দিকে যাওয়ার জন্য। সাথে সাথে উট চলতে আরম্ভ করলো। হারেস বুঝতে পারলো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো বা ভবিষ্যতে বড় ব্যক্তি হবেন, সুতরাং এই বাচ্চাকে পিছনে দেওয়ার কারণে উট সামনের দিকে যায় না। কারণ এই লোকটা সারা পৃথিবীর সর্দার হবে। সর্দার কখনো পিছনে থাকে না, সব সময় কোথায় থাকে? সামনে থাকে। সুতরাং মুহাম্মদকে সামনে দিলে যায় না, হাঁটা বন্ধ করে দেয়, এ পিছনে দিলে আর সামনে দিলে যায়। সিদ্ধান্ত হলো মুহাম্মদকে সামনে দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের সামনে বসলেন। এবার আরেকটা অলৌকিক ঘটনা শুরু হয়ে গেল। হালিমা সাদিয়া যখন তুলে নিয়েছিলেন, দুধে টুইটুম্বর হয়ে গেছিল স্তন। এবার যখন নাকি উটের পিঠে চললেন, উটের পিঠে চড়ার সাথে সাথে যেই উটে ঠিক মতো চলাফেরা করতে পারতো না, স্তনের ভিতরে একটা দুধও ছিল না, উলানের ভিতরে কোনো দুধ ছিল না। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিঠে চললেন, সাথে সাথে উটের উলানের ভিতরে দুধে একেবারে ভরপুর হয়ে গেল, বরকত শুরু হয়ে গেছে। মুহাম্মদ মূলত এতিম হলেও এটা এতিম নামক একজন মণিমুক্তা ছিল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উটে চড়ছে, উটের উলান দুধে ভরপুর হয়ে গেছে। সেখান থেকে হালিমা নিজে খেয়েছে, স্বামীকে খাইয়েছে। এরপরে উটের পিঠে চড়ার সাথে যেই উট ঠিক মতো চলতেই পারে নাই, এবার এত স্পিডে চলা শুরু করছে যে গতিবেগ আগের চাইতে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এত বেশি বৃদ্ধি পেয়েছে যে আগের যে দাত্রীমাদের দল, এরা বাচ্চা নিয়ে আরো অনেক আগেই রওনা হয়ে গেছে, মোটামুটি দীর্ঘ পথ চলে গেছে। আর এই উটের পিঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার হওয়ার কারণে উটের শক্তি আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, বরকত বাড়িয়ে দিয়েছেন, যার কারণে পিছনে অনেক পরে রওনা হওয়ার পরেও তাদের আগে সবার আগে বাড়িতে পৌঁছে গেছে। এবার অন্য দাত্রীমাদের দল আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার হালিমা সাদিয়া, তুমি কি সওয়ারি পাল্টাইছো নি? ওই গাড়ি দিয়ে যাই আমরা, এক গাড়ি নষ্ট হয়ে গেছে, আরেক গাড়িতে উঠি, বলতেছে সওয়ারি পাল্টাইছো কিনা? কয় না না, আগের যে উটনি ছিল সেটাই করছো, সেটার উপর দিয়ে যাচ্ছি। তাহলে হঠাৎ করে তোমার উটনির গতিবেগ এত বৃদ্ধি পাইলো কিভাবে? উটের উলানটাও এত দুধের টুইটুম্বর দেখা যায়, কারণটা কি? তিনি বললেন সব কিছু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত, এই বাচ্চার বরকত। তিনি সবার আগে এলাকার ভিতরে পৌঁছে গেলেন। এলাকায় পৌঁছে যাওয়ার পর সেখানে আরেক অলৌকিক ঘটনা শুরু হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে যাওয়ার পর চতুর্দিকে হালিমাতু সাদিয়ার ঘরের ভিতরে বরকত শুরু হয়ে গেল। হালিমাতু সাদিয়ার যে বকরির পাল ছিল, সেই বকরির পালগুলো মাঠের ভিতরে যায়, সবার আগে ঘাস খেয়ে পেট ভরে সবার আগে বাড়িতে চলে আসে। অন্যান্য যারা ছিল তারা ছিল ধনাঢ্য, তাদের নিজস্ব চরাগা ছিল, তাদের নিজস্ব চারণভূমি ছিল, কিন্তু তারপরও সন্ধ্যা পর্যন্ত ছাগলগুলো বকরিগুলো চরানোর পর তাদের পেট ভরে না। এবার এলাকার সকল মহিলারা বলল, রাখালদেরকে বলে দিল, ঘোষণা করে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হালিমাতু সাদিয়ার বকরির পালগুলো যেই মাঠের ভিতরে চড়ায়, যেই মাঠের ভিতরে ঘাস খাওয়ায়, সেই মাঠের ভিতরে তোমরাও তোমাদের বকরিগুলো নিয়ে যাইবা। কিন্তু আসলে এখানে কি বকরির মাঠের কারণে বরকত কিসের কারণে শুরু হয়েছে? মুহাম্মদের কারণে। মুহাম্মদ পরিবারে আসছে, সবকিছুতে বরকত শুরু হয়ে গেছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন দাত্রী দুধ বোন ছিল, নাম ছিল শায়মা। হালিমাতু সাদিয়ার একটা মেয়ে ছিল, আরেকটা মেয়ে ছিল, নাম ছিল শায়মা। এই শায়মা প্রতিদিন ছাগলগুলো চরানোর জন্য মাঠে নিয়ে যায়। বাচ্চা ছিল, বয়স কম ছিল। আর হালিমাতু সাদিয়া এবং তার স্বামী হারেস দুজনেই বয়স্ক ছিল, মোটামুটি বৃদ্ধ হয়ে গেছে। বয়স্ক হওয়ার কারণে পারিবারিক কাজের চাপ থাকে, ঘরের কাজ থাকে, এই জন্য তারা ছাগল চরানোর জন্য মাঠে যায় না। একদিন আশ্চর্যজনক ঘটনা ঘটলো। হালিমাতু সাদিয়া বললেন, ও শায়মা,
বেলা ফিরে বেলা বেশি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বকরির পালগুলো নিয়ে মাঠে যাও, চারণভূমিতে যাও। এবার সায়মা বলল, মা বকরির পালের সংখ্যা অনেক, আমি একাকী এগুলো সামাল দিতে পারবো না, আমার পক্ষে একার পক্ষে এগুলো সামলানো সম্ভব নয়, অন্য কাউকে তুমি আমার সাথে পাঠাইতে হবে, না হলে আমি বকরির পাল চড়ানোর জন্য মাঠে যাব না। হালিমাতুস সাদিয়া বলল, মা আমি নিজে বৃদ্ধ, তোমার বাবাও বৃদ্ধ, ছাগল চড়ানোর জন্য তোমার সাথে যাওয়ার মতন আমাদের সেই অবস্থা নাই, আর তোমার সাথে অন্য কাউকে পাঠাবো এমন কেউ নাই, সুতরাং তোমাকে একাই ছাগলের পালগুলো বকরির পালগুলো মাঠে নিয়ে যাইতে হবে। রাসূলুল্লাহ উনার হালিমাতুস সাদিয়ার এই কথা শোনার পর বলল, না না, আমার সাথে আমার ভাই মুহাম্মদকে পাঠিয়ে দেন। তো মুহাম্মদ তো নিজেই কুলের বাচ্চা, তাকে কুলে নিয়ে চলতে হয়, সে নিজেই তো চলাফেরা করতে পারে না, সুতরাং তুমি কি বকরির পাল সামলাবে নাকি মুহাম্মদকে সামলাবে? মুহাম্মদকে সাথে নিয়ে গেলে তোমার জন্য আরো বেশি কষ্ট হয়ে যাবে। সায়মা বলল, না না, মুহাম্মদ আমার ভাই মুহাম্মদ যদি বকরি চড়ানোর জন্য আমার সাথে যায়, তাহলে ওই দিন বকরিগুলো খুব সুন্দরভাবে এদিক সেদিক যায় না, অত্যন্ত তাড়াতাড়ি বকরির পালগুলো ঘাস খেয়ে পেট ভরে তাড়াতাড়ি চলে আসে। তখন হালিমাতুস সাদিয়া বলল, কি ব্যাপার, ঘটনা কি? তখন ওই সায়মা বলল, একদিন আমি আমার ভাই মুহাম্মদকে আমার সঙ্গে নিয়ে গেছিলাম, সেদিন হঠাৎ করে দেখতে পাইলাম যখন নাকি আমরা বকরির পাল চড়ানোর জন্য আমার ভাই মুহাম্মদকে কুলে করে নিয়ে যাচ্ছিলাম, পথিমধ্যে দেখতে পাইলাম এখন মেঘ আমাদের উপর ছায়া দিচ্ছে, মেঘ আমাদের উপর ছায়া দিচ্ছে। আমি যখন যাচ্ছিলাম পথিমধ্যে দেখতে পাইলাম কয়েকজন খ্রিস্টান যাজক, পাদ্রী এবং রাহেব, তাদের সাথে সাক্ষাৎ হইল। আমার ভাই মুহাম্মদকে দেখার সাথে সাথে তারা থেমে গেল, তাকে আদর যত্ন করলো, তার পরিচয় জিজ্ঞাসা করলো এবং তার ব্যাপারে অনেক কথাই জিজ্ঞাসা করলো। তৃতীয় নাম্বার যখন নাকি 3 নাম্বার হইলো, যখন নাকি ভাইকে সাথে নিয়ে গেলাম, বাইককে সাথে নেওয়ার পর দেখলাম বকরিগুলো একটাও এদিক সেদিক যায় না, কারো ক্ষেতের ভিতরে যায় না, অত্যন্ত সুশৃঙ্খল ভাবে তাড়াতাড়ি ঘাস খাইলো। ঘাস খাওয়ার পর আমি আমার বাইকে নিয়ে যেই জায়গায় বসাছিলাম, ছাগলের পালগুলো সেই জায়গার ভিতরে সবাই চলে আসলো এবং গুল হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে রইল। সুবহানাল্লাহ। সব আগেই একবার আধা বেলা যাওয়ার আগে ঘাস খাওয়া শেষ, এবং আমি যেখানে বাইকে নিয়ে বসাছিলাম, এরা সব এগুলো একাকি চলে আসছে, গুল হয়ে আমার ভাইয়ের দিকে তাকিয়ে আছে। রাসূল তো দুনিয়ার সবচেয়ে বেশি সুন্দর, রাসূলের চাইতে সুন্দর কেউ আছে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বেশি। এইজন্য ওই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা একটা কবিতা বলছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর ভিতরে তোমার চাইতে সুন্দর দৃশ্য, তোমার চাইতে সুন্দর সন্তান পৃথিবীর কোনো মা জন্ম দেয় নাই, কোনো মা জন্ম দেয় নাই, তোমার চাইতে সুন্দর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সৃষ্টি করেন নাই। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, প্রত্যেকটা মানুষের ভিতরে কোনো না কোনো ত্রুটি থাকে, হয়তোবা নাক বোচা থাকে, অথবা হাতের আঙ্গুলের সাইজ ভালো থাকে না, চেহারা সুন্দর থাকে না, কোনো না কোনো একটা সাইড অসুন্দর থাকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অত্যন্ত নিখুঁতভাবে বানাইছেন। কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নিজ হাতে বানাইছেন, যেভাবে চেয়েছেন সেভাবে বানাইছেন, যেভাবে চাইছেন সেভাবে বানাইছেন। আরেক কবি বলতেছে, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদে বাইদা দারি, আছে খুবা হামাদারন তুতনহাদারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি হাতটাকে এভাবে বগলের নিচে রাখতেন, সাথে সাথে হাতটা বগলের নিচে রাখার পর যদি হাতটা বের করতেন, একেবারে হাতটা লাইটের মতন জ্বলজ্বল করে আলোকিত হয়ে যেত। হাত আলোকিত হয়ে যেত, লাইটের মতন আলো জ্বলতো। কিন্তু এখানে বলতেছেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে হাত, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদা দারি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অলৌকিক মুজিজার সৌন্দর্য, এই সব কিছু সারা পৃথিবীর সৌন্দর্যগুলো একত্রিত করলে যা হবে, আছে খুবা হামাদারন তুতনহাদারি, সব কিছুর সৌন্দর্যকে একদিকে রাখলে আপনার সৌন্দর্য তার চাইতেও বেশি হবে, তার চাইতে বেশি হবে। জামালে হুসনে ইউসুফ, জামালে হুসনে ইউসুফ ফাকাদ আশাত জুলাইখাতি,
जमाले हुस्न यूसुफ पर फकद आशिक जुलेखा थी, तुम्हारे रूए रोशन पर फिदा सारे जहानी है। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের উপর শুধু পাগল ছিল কে? জুলাইখা। আর তোমার সৌন্দর্যের উপর সারা পৃথিবী পাগল। তোমার সৌন্দর্যের উপর সারা পৃথিবী পাগল। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাসূলের সামনে আয়েশা বললেন, सारे दुनिया तोय किया मैं मिसले तू देखा नहीं, सारे दुनिया तोय किया मैं मिसले तू देखा नहीं, तेरे मानिन चांद भी चांद की सूरत भी होता नहीं। সারা পৃথিবীর সব জায়গায় আমি তন্ন তন্ন করে তালাশ করেছি, আপনার মতন সুন্দর কেউ দেখিনি। চাঁদের সৌন্দর্য আপনার কাছে মান, একেবারে চাঁদের সৌন্দর্য আপনার কাছে কম। যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একটা কবিতা বলছিল, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি আফদালু শামসিস সামাই, ফাইন্না শামসা তাতলুউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। পৃথিবীর একটা সূর্য রয়েছে, সারা পৃথিবীর অন্ধকার দূর করে দেয়। সকালবেলা উদয় হয়, সারা পৃথিবীর অন্ধকার দূর করে দিয়ে আলো নিয়ে আসে, দিন নিয়ে আসে। আমার ঘরের ভিতরে একটা সূর্য রয়েছে, পৃথিবীর সূর্যটা সকালবেলা উদয় হয়, আর আমার ঘরের সূর্যটা সন্ধ্যার পরে উদয় হয়। আমার ঘরের সৌন্দর্য সূর্য কখন? সন্ধ্যার পরে উদয় হয়। হাদিসের মধ্যে আছে, কোনদিন যদি ঘরের ভিতরে আলো না থাকতো, কুপি বাতির তেল না থাকতো, তাদের কোনো সূক্ষ্ম জিনিস তালাশ করার প্রয়োজন হতো। যেমন সুই, এটা বিশাল বড় না? সুই কেমন বিশাল বড় না? 2-4 কেজি ওজন হবে তো নাকি? হ্যাঁ, একেবারে ছোট। আচ্ছা, অন্ধকারের ভিতরে, সাধারণ অন্ধকারের ভিতরে যদি সুই পড়ে যায়, আপনার তারপরে 1-2 মিনিট খুঁজে বের করা লাগবে না? আর রাত্রিবেলা যদি সেটা পরে খুঁজে বের করতে পারবেন। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমাদের ঘরে যদি সন্ধ্যাবেলা সুই হারিয়ে যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আগমনের অপেক্ষায় থাকতাম, রাসূল ঘরে আসার সাথে আলোকিত হয়ে যেত, সেই আলোতে আমরা ঘরের সুই খুঁজে বের করতাম। এত সুন্দর ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা। তো শাইমা বলতেছে যে আমি যখন নাকি বাইকে নিয়ে গেলাম, এই আশ্চর্যজনক ঘটনাগুলো দেখে, ওই মেঘ তো আমাদের রাস্তা দিয়ে ছায়া দিচ্ছিল, আবার আরো একটা ঘটনা, দুই পাশে যে গাছগুলো আছে এগুলো নুয়ে পড়ছিল, মানে সেজদার মতো কাত হয়ে তার দিকে ঝুঁকে পড়ছিল। এই ঘটনা দেখার পরে মনে হচ্ছে যে ভাইয়ের ভিতরে নিশ্চয়ই কোনো কিছু আছে, এই জন্য আমার সাথে আমার ভাইকে বকরি করার চড়ানোর জন্য দাও, তাহলে আমাকে জায়গা থেকে উঠে একটা ছাগল বকরি কেউ কি করতে হয় না, তারাইতে হয় না। এরা অটোমেটিকলি ডানে বামে না তাকিয়ে সুন্দর সুশৃঙ্খল ভাবে ঘাস খেয়ে পেট ভরে আবার আমার ভাইয়ের সামনে এসে হা করে ভাবে তাকিয়ে থাকে। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক মুজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক মুজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ওই শাইমা মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঠে নিয়ে যাইতেন বকরি চড়ানোর জন্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনে 4 বার শক্তে সদর হয়েছে। শক্তে সদর মানে বক্ষ বিদীর্ণ করে বুকের ভিতরের যেই কলিজা ফেফসা গোটা যা আছে সবকিছু বের করে একটা তস্তুম মিনাজ যাহাব, স্বর্ণের একটা পাত্র, মা উমিন জমজম, সেই পাত্রের ভিতরে জমজমের পানি থাকতো, স্বর্ণের পাত্র, তাতে জমজমের পানি থাকতো, সেটা তারা ধুয়ে তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বক্ষ চিরে যে বের করছিল আবার ঢুকাই দিয়ে আবার জোড়া লাগাই দিতেন। দুধবন শাইমা একদিন দৌড়ে আসলেন, মায়ের নিকট ক্রন্দন করে করতে করতে দৌড়ে আসলেন। কি ব্যাপার, কি হয়েছে, ক্রন্দন করতেছো কেন? শাইমা বলল, আমার ভাই মুহাম্মদকে কয়েকজন লোক আসলেন, আসার পর সাদা পোশাক পরিহিত, অত্যন্ত সুন্দর চেহারা, এরা আসিয়া আমার ভাইকে শোয়াইলেন। শোয়ানোর পর আমার ভাইয়ের বুকটা ফেরে ফেললেন, পারার পর ভিতরে যা কিছু ছিল সবকিছু বের করে ধুয়ে তারপরে আবার তার ভিতরে ঢুকাই দিলেন। এই ঘটনা শোনার পর হালিমাতুস সাদিয়া হঠাৎ করে চমকে গেলেন, হায় হায়, অন্য ঘরের সন্তান, অন্য জনের সন্তান, এই সন্তান যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদেরকে জবাব দিতে হবে, মৃত্যুবরণ করলে আমাদেরকে জবাব দিতে হবে। তাড়াতাড়ি গেলেন, তাড়াতাড়ি যাওয়ার পর দেখতে পেলেন মুহাম্মদ যেভাবে ছিল সেইভাবে দাঁড়িয়েছে, তবে তার চেহারার মধ্যে একটা ভয়ের ছাপ রয়েছে। কিসের ছাপ? ভয়ের একটা ছাপ রয়েছে। মানে ইতিপূর্বে তো শক্তে সদর হয় না, ওনার রাসূলের জীবনে 4 বার বক্ষ বিদীর্ণ করা হয়েছে। কয়বার? একবার হলো 2 বছর বয়সে হালিমাতুস সাদিয়ার করে, দ্বিতীয় নাম্বার 10 বছর বয়সে। কত নাম্বার? 10 বছর বয়সে। এরপরে তৃতীয় নাম্বার হচ্ছে
তৃতীয় নাম্বার হচ্ছে নবুয়ত দান করার পূর্বে, নবুয়ত দান করার পূর্বে। চতুর্থ নাম্বার মিরাজে যাওয়ার আগে। এই 4 বার বক্ষ বিদীর্ণ করছেন। মানুষের অন্তরের ভিতরে একটা কালো রক্ত থাকে, শয়তানের অংশ। এটার কারণে ওয়াসওয়াসা হয়, বিভিন্ন ধরনের গুনার প্রতি আকৃষ্ট হয়। এটা বের করে দিয়ে রাসূলের ভিতরে হিংসা, বিদ্বেষ, মানুষের মানবীয় স্বভাব যত যে সকল গুণগুলো আছে, দুষ্গুণ, বিশেষ করে দুর্গুলো, হিংসা, বিদ্বেষ, এই ধরনের যেগুলো আছে, এগুলো রাসূলের অন্তর থেকে বের করে দিলেন, ধুয়ে মুছে পবিত্র করে তারপরে ভিতরে কি করে দিলেন, আবার ভিতরে ঢুকাই দিলেন। এটার কারণ হলো সাধারণ মানে আগুনের একটা তাপমাত্রা আছে না নাই? একটা হলো সাধারণ আগুনের তাপমাত্রা, এই তাপমাত্রা দিয়ে আপনি লোহা গলাইতে পারবেন না। লোহা গলানোর জন্য এটার আলাদা নির্ধারিত তাপমাত্রা আছে, এই পরিমাণ তাপমাত্রা রাখলে লোহা গলবে, না হলে গলবে না। তা আগুনের একটা নির্ধারিত তাপমাত্রা আছে, সেটা কি করার জন্য, সহ্য করার জন্য সেই কোয়ালিটির শক্ত মজবুত জিনিস বানাইতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ ভ্রমণ করাবেন, জান্নাত জাহান্নাম দেখাইবেন। আল্লাহ তাআলার সাথে ৭০,০০০ পর্দার সবগুলো উঠাই দেয়া, মাঝখানে মাত্র শুধুমাত্র এক ধনুক বা কৌসাইনে আও আদনা, এক ধনুক অথবা তার চাইতে কম দূরত্ব ছিল। এতটুকু দূরত্বের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। তা আল্লাহ তাআলার নূরের সামনে মানুষের সাধারণ দুনিয়ার তৈরি করা চামড়ার মানুষ তার সামনে সহ্য করতে পারবে, টিকতে পারবে? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবদাল করেছিল, ইয়া আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। ঘটনা তো জানাই আছে। তো বলছে না, তুমি দেখতে পারবে না, কারণ দুনিয়ার মানুষ আমার নূর সহ্য করতে পারবে না। কিন্তু মূসা আলাইহিস সালাম বারবার আবদাত করতে লাগলেন। মূসা আলাইহিস সালাম তো ছিলেন আল্লাহর বন্ধু, কালিমুল্লাহ। সকল নবীদের মধ্যে মূসা আলাইহিস সালামের স্পেশাল একটা গুণ ছিল, তিনি আল্লাহর সাথে সবসময় সরাসরি কথা বলতেন, সরাসরি কথা বলতেন। তো বন্ধু বারবার আবদার করতেছে, কোন বন্ধুর কাছে আরেক প্রিয় বন্ধু যদি আবদার করে, বারবার নিষেধ করার পর পরবর্তীতে এক সময় রাজি হয়ে যায়, ঠিক আছে তুমি যেহেতু এতবার করে বলতেছো, ঠিক আছে সাক্ষাৎ দিব, তবে 4টা শর্ত। 1 নাম্বার, জায়গা নির্ধারণ করা থাকবে, সময় নির্ধারণ করা থাকবে, কথাবার্তার লিমিট নির্ধারণ করা থাকবে, জুতা খুলে আসতে হবে। এই 4টা শর্তের ভিত্তিতে তোমার সাথে কথা বলবো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে, উম্মত মুহাম্মদের সাথে কথা বলেন। হাদিসের মধ্যে আছে, মান আরাদা আইয়াতাকাল্লামা মা আল্লাহি ফালইউসাল্লি, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চায় সে যেন নামাজে দাঁড়ায় যায়। হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ তাআলার সাথে আর আল্লাহর ওই বান্দার মাঝখানে কোনো ধরনের পর্দা থাকে না, সরাসরি বিনা পর্দায় আল্লাহ তাআলা তার নামাজের ভিতরে যখন সূরা ফাতিহা পড়ে, আয়াত পড়ে, প্রত্যেকটা আয়াতের জবাব দেয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি কার প্রশংসা করতেছো? সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আর রহমানির রহিম, এবার প্রত্যেকটা আয়াতের জবাব দেয়। বুখারী শরীফের লম্বা হাদিসের মধ্যে আছে কিভাবে জবাব দেয়, এটা এখন আলোচনা করা যাবে না, লম্বা হয়ে যাবে। তো কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, সে যেন নামাজে দাঁড়ায় যায়। আর নামাজে দাঁড়াইলে বান্দার মাঝখানে আর আল্লাহ তাআলার মাঝখানে কোনো পর্দা থাকে না। তো মূসা আলাইহিস সালাম নবী ছিলেন, তারপরেও শুধুমাত্র বলছেন যে 4টা শর্তের ভিত্তিতে কথা বলবো, তবে ৭০,০০০ নূরের পর্দা আছে, তার মধ্যে শুধুমাত্র একটা পর্দা উঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের সামান্য একটা ঝলক দেখাইলেন। মূসা আলাইহিস সালাম সেটা সহ্য করতে না পেরে বেহুশ হয়ে গেলেন। কয়েকদিন পর্যন্ত, কোন কোন রাতের ভিতরে আছে 40 দিন পর্যন্ত বেহুশ হয়ে রইলেন। এবং আল্লাহ তাআলার নূরের পাওয়ারে ওই যে তুর পর্বত ছিল, সেই তুর পর্বত পাওয়ারে পুড়ে গেল। পুরার পর সেটা এখন কি হয়ে গেছে, সুরমা, ছায়ে পরিণত হয়ে গেছে, যেটাকে আমরা কি বলি, সুরমা বলি। আর হাদিসের ভিতরে আছে, কোন ব্যক্তি যদি অরিজিনাল সুরমা ব্যবহার করে, তার চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পাবে, জ্যোতি আসবে। কারণ ওই সুরমার ভিতরে আল্লাহ তাআলার নূরের কি আছে, নূর মিশ্রিত আছে, হাদিসের কথা। তবে যারা নাবালেগ মাসুম বাচ্চা, যাদের দাড়ি উঠে নাই, এদেরকে দিনের বেলা সুরমা ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। পুরুষরা পারবে, তবে নাবালেগ মাসুম বাচ্চা যারা আছে তাদেরকে দিনের বেলা সুরমা না দেওয়া, রাত্রে বেলা দিতে পারবে, সন্ধ্যার সময়। তো যাই হোক, শক্তে সদর হলো 4 বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতেছেন, বাহ্যিক বিতর্কগতভাবে পাওয়ারফুল বানাইতেছেন। নূরে নবুয়তের জন্য কি করতেছেন, যেই নূরে নবুয়তের যে পাওয়ার, সেটা সহ্য করার জন্য 4 বার কি করলেন, অপারেশন করলেন। এটা অলৌকিক কুদরতি অপারেশন, যার কারণে দুনিয়ার মানুষ অপারেশন করলে দাগ থাকে। রাসূলের পেট পুরোটা ফেরে ফেলেছিলেন, কিন্তু দাগ নাই। কারণ আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, তার কাছে পৃথিবীর এমন কোন ক্ষমতা আছে যেটা উনি করতে পারবেন, এমন কাজ আছে। 4 বার শক্ত সদর করেছেন।
নবুয়তের আগে একবার করেছেন যেন নূরে মানে কোরআনের যে নূর সেটা যেন সহ্য করতে পারে। মেরাজে যাওয়ার আগে করেছেন যে কারণ সে জান্নাত জাহান্নাম সেখানে দেখবে, আল্লাহর সাথে কথা বলবে, সুতরাং সাধারণ পাওয়ার নিয়ে তার সামনে যাওয়া যাবে না, তার সামনে যাওয়া যাবে না। এই জন্য 4 বার বক্ষ বিদীর্ণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করলেন, পাওয়ারফুল বানাইলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে কি করলেন, বড় হইতে লাগলেন। হালিমাতুস সাদিয়া এমনি সাধারণত পানকালীন বয়স ছিল, সময় ছিল 2 বছর, কিন্তু রাসূলের বরকত দেখার পরে হালিমাতুস সাদিয়া চাচ্ছিল না যে মুহাম্মদ তার ঘর থেকে চলে যাক। আরেকটা সুযোগ পাইছে, তখন দুর্ভিক্ষ শুরু, মহামারী দেখা দিল। মক্কাতে মহামারী দেখা দিছে। মহামারী অবস্থায় হাদিসের নির্দেশ হলো যে এলাকায় মহামারী আছে সেই এলাকার কোনো মানুষ যেন বের হয়ে অন্য এলাকায় না যায়, এবং অন্য এলাকার মানুষ যেন যে এলাকায় মহামারী শুরু হয়েছে সেখানে প্রবেশ না করে। এখন যদি মহামারী অবস্থায় রসুলকে নিয়ে আসে তাহলে রসুল মহামারী আক্রান্ত হতে পারে। এই জন্য আর হালিমাতুস সাদিয়াও চাচ্ছিলেন কোনো বাহানায় আরো কিছুদিন রেখে দেওয়া যায় কিনা। তো মহামারী শুরু হওয়ার পর সময় সুযোগ পেয়ে গেলেন যে এখন তো মক্কাতে মহামারী চলতেছে, মুহাম্মদকে যদি নিয়ে যান তাহলে সেও তো আক্রান্ত হতে পারে, সুতরাং আমার কাছেই থাকুক। এইভাবে 4 বছর পর্যন্ত ছিলেন। কত বছর? 2 বছরের জায়গায় 4 বছর ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে। হালিমাতুস সাদিয়ার ঘরে 4 বছর ছিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হতে লাগলেন। 6 বছর বয়সে তার মা মারা গেল। 6 বছর বয়সে তার মা মারা গেল। আব্দুল মুত্তালিব তার দায়িত্বভার গ্রহণ করলেন, রাসূলের দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আলাদা স্পেশাল, উনি তো যেহেতু মক্কার নেতা ছিল, ওই আব্দুল মুত্তালিব যে পার্টিতে বসতেন, স্পেশাল একটা পার্টি ছিল, বসার একটা মানে বিছানা ছিল, এটাতে কেউ আব্দুল মুত্তালিব ছাড়া কারো বসার ক্ষমতা ছিল না, সেটার আশপাশে যাইতে পারতো না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসতেন, ওনার জন্য নিষেধাজ্ঞা ছিল না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা ব্যক্তি। এটা রাসূলের দাদা আব্দুল মুত্তালিবও কি করতে পারছেন, ওই জন্মের আগে থেকেই বুঝতে পারছেন। এই জন্য ওই পার্টির ভিতরে কেউ বসতে, কারো সকলের জন্য বসা নিষেধ থাকলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসতেন। আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করলেন, আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালনের দায়িত্ব আসলো চাচা আবু তালিবের ঘরে, আবু তালিবের ঘরে। চাচা আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিপালন করতে লাগলেন। চাচা আবু তালিব মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন কাজে পাঠাইতেন, কারণ ইতিপূর্বে দেখেছেন কোন একটা কাজের জন্য যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইতেন সেই প্রত্যেকটা কাজ সফল হইতো। এই জন্য মাঝে মাঝে অন্য কারোর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাই দিতেন। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, অলৌকিকতা, বরকত। উনাকে পাঠাইলে কাজ অটোমেটিকলি হয়ে যেত, কোনো কষ্ট হইতো না। এরপরে ওই আরবের মানুষেরা তখন ব্যবসায়িক সফর করতো 2 বার, একবার শীতকালে একবার গরমকালে। এটা সূরা কুরাইশের মধ্যে আছে, লিইলাফি কুরাইশ সূরার ভিতর আছে। তো চাচা আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে সর্বপ্রথম শামের সফর করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের সাথে শামের ব্যবসায়িক সফরে যাওয়ার জন্য বায়না ধরলেন। শামের সফরে যাওয়ার জন্য বায়না ধরলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প বয়স্ক বালক ছিলেন। এই জন্য চাচা আবু তালেব চাচ্ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না নেওয়ার জন্য, কারণ সফরের কষ্টটা অনেক বেশি। বর্তমান সফরটা সহজ, এসি গাড়িতে যাওয়া যায়, ভ্রমণ করা যায়, কোনো ধরনের কষ্ট হয় না। রাস্তাঘাটে বিভিন্ন খাবারের সামগ্রী পাওয়া যায়, যে কোনো হোটেলের সামনে যায় খাবার ইচ্ছা মতো খাবার খাওয়া যায়, কোনো ধরনের কষ্ট হয় না। ওই যুগের সফরগুলো ছিল অত্যন্ত কষ্টকর। এই জন্য হাদিসের মধ্যে আছে as-সফরু কিতাতুম মিনান নার, সফর হলো জাহান্নামের আগুনের একটা টুকরা। চাচা আবু তালিব চাচ্ছিলেন মুহাম্মদকে যেন এই কষ্টের সফরের ভিতরে না নিয়ে যাওয়া হয়। কিন্তু যেদিন সফরের ভিতরে রওনা হইবেন সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা অত্যন্ত মলিন ছিল। চাচা আবু তালিব ভাতিজার মলিন চেহারা দেখতে পারলেন না, সহ্য করতে পারলেন না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন। বলে দিলেন, ঠিক আছে ভাতিজা, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, তোমাকেও আজকের সফরে আমাদের সঙ্গে নিয়ে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেডি হয়ে গেলেন। যাইতে যাইতে বসরা শহরের নিকটে পৌঁছাইলেন। একজন খ্রিস্টান পাদ্রী সেই জায়গার ভিতরে থাকতো, একটা গির্জা ছিল, ওই গির্জার পাশে তারা তাঁবু গাড়লেন। বসরা শহরের ওই গির্জার পাশে তাঁবু গাড়লেন বিশ্রাম করার জন্য। ওই পাদ্রীর মৌলিক নাম ছিল জারজিস, কিন্তু বুহাইরা নামে প্রসিদ্ধ। বিভিন্ন বাংলা বইয়ের ভিতরে এই বুহাইরা পাদ্রীর ঘটনা পাবেন।
পাদ্রীর নাম ছিল, মূল নাম ছিল জার্জিস, কিন্তু বুহাইরা পাদ্রী নামে প্রসিদ্ধ। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পর্কে তিনি জানতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ মর্যাদা সম্পর্কে জানতেন, তার বিভিন্ন আলামত আর লক্ষণগুলো সম্পর্কে জানতেন। হঠাৎ এবং এটাও জানতেন যেদিন একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গির্জার পাশে এসে তাবু গাড়বে, যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আসবেন সেদিন আকাশের অবস্থা এরকম হয়ে যাবে। হঠাৎ করে যখন নাকি বুহাইরা পাদ্রীর সাধারণ স্বভাব ছিল, তিনি কখনো গির্জার বাইরে বের হইতেন না, সব সময় নির্জনে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকতেন। কিন্তু হঠাৎ করে যখন নাকি ওই তাওরাত কিতাবে লিখিত আলামতগুলো প্রকাশ পাইতে লাগলো, আসমানের অবস্থা পরিবর্তন হয়ে গেল, আসমানের আবহাওয়ার অবস্থা পরিবর্তন হয়ে গেল, বুহাইরা পাদ্রী বুঝতে পারলো নিশ্চয়ই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশপাশের কোন এক জায়গার ভিতরে এসেছেন। বুহাইরা পাদ্রী জীবনে কোনোদিন যে গির্জার ভিতর থেকে বাহিরে বের হয় নাই, সেদিন বিভিন্ন লক্ষণ থেকে গির্জার ভিতর থেকে বাহিরে বের হয়ে আসলেন। আসার পর সামনের দিকে অগ্রসর হইলেন। পাদ্রীর যে ওই তাঁবুর ভিতরে যত মানুষ ছিল প্রত্যেকটা মানুষের চেহারার দিকে অনুসন্ধানী দৃষ্টিতে তাকাইতে লাগলেন। একজন একজন করে এভাবে তাকিয়ে দেখতেছে চেহারার দিকে। যে লক্ষণগুলো নবুয়তের লক্ষণগুলো বলা হয়েছে, এমন কোন লক্ষণওয়ালা মানুষ পাওয়া যায় কিনা। হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে যখন নাকি তার চোখ পড়লো, সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করলেন। বিভিন্ন লক্ষণগুলো পাওয়ার পর তিনি নিশ্চিন্ত হলেন ইনি হলেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আকাশের আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে, আকাশের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। এই জন্য তিনি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল প্রথমবার তিনি চিনতে পারলেন না। এখানে একটু বলেছে, প্রথমে পূজার পরও তালাশ করে পায় নাই, এই জন্য দাওয়াত দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কে এই বালকটা, এটা খোঁজার জন্য ওই মানে কাফেলার দলের ভিতরে যত মানুষ ছিল সবাইকে দাওয়াত দিয়েছে। দাওয়াত দেওয়ার পরেও সবাই আসছে একে একে। আসল দাওয়াতটা কার জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে বের করার জন্য। কিন্তু সবাইকে দাওয়াত দিয়েছে একে একে, প্রত্যেকটা মানুষ একজন একজন করে ভিতরে ঢুকেছে, কিন্তু ওই কাঙ্ক্ষিত বালককে পাওয়া যাচ্ছে না। জিজ্ঞাসা করলে তোমাদের মধ্যে আর কোনো লোক অবশিষ্ট আছে? কয় না, নাই। পরে একজন বলল একজন ছেলে আছে অল্প বয়স্ক বালক, সে ওই পাহারা দিতেছে ওখানে আমাদের তাঁবুর এখানে পাহারা দিতেছে। তখন বলতেছে ওই বালকের কাছে আমাকে নিয়ে চলো। গেলেন, যাওয়ার পর যেই লক্ষণগুলো ছিল সেগুলো দেখতে পাইলেন, তাড়াতাড়ি নিয়ে আসলেন। আসার পর অত্যন্ত আদর যত্ন করে খাওয়াইলেন। এরপরে জিজ্ঞাসা করলেন এই বালকের অভিভাবককে। সকল মানুষগুলো আবু তালেবের দিকে এভাবে ইশারা করলো। এই বালকের অভিভাবক হলো আবু তালেব। আবু তালেবকে কাছে ডাকলেন। কাছে ডাকার পর বললেন, ও আবু তালেব, তাড়াতাড়ি এই বাচ্চাকে তোমাদের এলাকায় পাঠিয়ে দাও, রোমের দিকে নিয়ে যাও না। যদি তোমরা রোমের দিকে নিয়ে যাও, ওই রোম সম্রাট এবং তার সৈন্যবাহিনী তাকে হত্যা করে দিবে। কারণ তারা যদি জানতে পারে শেষ নবী মুহাম্মদ তোমাদের বংশে জন্মগ্রহণ করেছে, তাদের ইচ্ছা ছিল তাদের বংশে আসবে, কিন্তু আসে নাই। এই জন্য মুহাম্মদকে হত্যা করার জন্য তারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তদন্ত তালাশি করতেছে। এই কথা যখন বলতেছিল, হঠাৎ করে রোমের বাদশার 7 জন সিপাহী আসলো। আসার পর বুহাইরা পাদ্রীকে সালাম দিল, জিজ্ঞাসা করলো কি জন্য তোমরা আসছো। তখন বললো, আমরা সংবাদ পেয়েছি শেষ নবী মুহাম্মদ এই আশপাশে কোথাও অবস্থান করতেছে, আমরা তাকে হত্যা করার জন্য আসছি। এবার বুহাইরা পাদ্রী বলল, তোমরা কি বিশ্বাস করো আল্লাহ পাক রব্বুল আলামিন যে সিদ্ধান্ত নিয়েছেন কোন মানুষের পক্ষে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা সম্ভব? কয় না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু তাকে মুহাম্মদকে নবী বানায় পাঠাইবেন, সুতরাং তোমরা তাকে হত্যা করার চেষ্টা করো, হত্যা করতে পারবা না। সুতরাং আল্লাহ তাআলা সিদ্ধান্তকে মেনে নাও। ওই 7 জন সিপাহী বুহাইরা পাদ্রীর কথায় প্রভাবিত হয়ে তারা ওই মনের যে ইচ্ছা নিয়ে আসছিল মুহাম্মদকে হত্যা করার জন্য, সেই হত্যার ইচ্ছা পরিত্যাগ করলো এবং বুহাইরা পাদ্রীর সেখানেই পাদ্রী গির্জার ভিতরে থাকতে আরম্ভ করলো। এবার বুহাইরা পাদ্রী বলল, এই বালককে সামনের দিকে নিয়ে যাও না, তোমরা তো সচক্ষে ঘটনা দেখতে পাইলা, যদি সামনের দিকে নিয়ে যাও তাহলে এই লোকটাকে, এই মুহাম্মদকে হত্যা করে দেওয়া হবে। সাথে সাথে আবু তালেব, আবু বকর এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছোট ছিল। আবু বকরের বয়স ছিল 18 বছর। এই বেলাল এবং আবু বকর দুজনকে দিয়ে মুহাম্মদকে পাঠিয়ে দিলেন, যাও তোমরা মুহাম্মদকে বাড়িতে নিয়ে চলে যাও, মুহাম্মদকে বাড়িতে নিয়ে চলে যাও। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে নিয়ে গেছেন। তো এরকম অলৌকিক অনেক ঘটনা ঘটছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই বিভিন্ন মুজিজায় ভরপুর। সামনে আরো এমন অলৌকিক ঘটনাগুলো আসবে। এই ঘটনাগুলো আমি বলার উদ্দেশ্য হলো, আমাদের স্কুল কলেজের ভিতরে আমাদের বাচ্চারা দেখবেন মার্ক, লেনিন, তারপরে খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, এদের বিভিন্ন জীবনী জানে, কিন্তু রাসূলের জীবনী জিজ্ঞাসা করলে পারে না। এখানে বাচ্চারা আছে, জিজ্ঞাসা করলে
যদি জিজ্ঞাসা করে রসুল মদিনাতে রসুলের বয়স কত ছিল, কতদিন জীবিত ছিল, কতদিন মক্কায় ছিলেন, কত বছর বয়সে হিজরত করেন, মদিনাতে কতজন ছিলেন, একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। অথচ রসুলের জীবনীটা আমাদের বেশি জানা থাকা প্রয়োজন ছিল। এমনকি অনেক শিক্ষিত মানুষ যারা স্কুল কলেজ ভার্সিটির লেকচারার, কিন্তু ইসলামের সাথে তাদের সম্পর্ক নাই, এরাও নামাজে যায়, মসজিদে যায়, বিভিন্ন জায়গায় যায়, কিন্তু আমাদের নবী সম্পর্কে তারা জানে না। যার কারণে বিভিন্ন উল্টাপাল্টা মন্তব্য করে, স্কুল কলেজের ভিতরে ছাত্রদেরকে নেগেটিভ কথা বলে ইসলামের বিরুদ্ধে, কারণ আমাদের ইতিহাস আমাদের জানা নাই। এগুলো আমাদের প্রত্যেকটা বাচ্চাদেরকে, আমাদের নবীর শৌর্য, বীর্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরাউন্ডার ছিলেন, এমন কোন সাইট ছিল না যেটা কি করে নাই, রাসূল করে নাই। রাসূল সেনাপ্রধান ছিলেন, সৈন্য ছিলেন, সেনাপ্রধান ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, প্রত্যেকটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। আমাদের ইতিহাস জানা দরকার, আমাদের রাসূলের ইতিহাস জানা দরকার, আমাদের অতীত সম্পর্কে জানা দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের মিলাদ সিরাত পড়ে সেই অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন।